আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ে ভালো রয়েছি। আজ আমি তোমাদের দেখাবো ক্যাপিটালাইজেশনের ব্যবহার। এখানে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি ক্যাপিটালাইজেশনের 15টি ব্যবহার। আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি ফাংশনের উপরে পার্ট 1। এই পার্ট 1 তোমরা দেখে নেবা। পার্ট 1 দেখার পরে পার্ট 2 দেখবা। আমি পার্ট 2 এখন তৈরি করতেছি। চলো আমরা 15টি এই ক্যাপিটালাইজেশনের ব্যবহার শিখে নিই। নম্বর 1, প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার বা আপার ক্যাপ দিয়ে শুরু হবে বা শুরু হয়। যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট। এখানে দেখো বাক্যের শুরুতে হি আছে, এখানে আপার ক্যাপ বা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। 2 নম্বর দেখো, কোনো ব্যক্তি এবং স্থান হতে পারে গ্রামের নাম, থানার নাম, জেলার নাম, দেশের নাম, ডিস্ট্রিক্টের নাম ইত্যাদি। এর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, একদম কোনো কথা নেই। মাই নেম ইজ রহিম। রহিম এক ব্যক্তির নাম, রহিম, এই জন্য বলা রয়েছে। আই লিভ ইন মিরপুর, ঢাকা, বাংলাদেশ। দেখো মিরপুরের জায়গার নাম ঢাকার ভিতরে রয়েছে, বাংলাদেশের ভিতরে রয়েছে আবার ঢাকা। তা বাংলাদেশের প্রথম বি বরাদ্দ রয়েছে, ঢাকার ডি প্রথম বরাদ্দ রয়েছে, মিরপুরের এম বরাদ্দ রয়েছে। আমি অর্থ বোঝাতে আই সবসময় ক্যাপিটাল লেটার হয়। এখানে দেখো আমি যদি বোঝাই বাক্যের ভিতরে আমি বোঝাই আই দিয়া, তখন এটা হবে সব জায়গায় প্রথম বসলেও বড় হাতের হবে, শেষ মাঝখানে বসলে বড় হাতের হবে, শেষে বসলে বড় হাতের হবে। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই শ্যাল হেল্প ইউ। আই এখানে বড় হাতে হলে কেন? আমি বুঝে আসছে, এই আমি বোঝানোর কারণেই এখানে আই বড় হাতের হবে। উপাধির প্রথম সবসময় ক্যাপিটাল লেটার হয়। যেমন মিস্টার করিম ইজ আওয়ার হেডমাস্টার। এই হেডমাস্টার বা সুপারিনটেন্ডেন্ট, প্রিন্সিপাল, এগুলো তো উপাধি। প্রতিষ্ঠানের প্রধানদের উপাধি হলো হেডমাস্টার, সুপারিনটেন্ডেন্ট, ভাইস চ্যান্সেলর। অ্যাব্রিভিয়েশন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। এম এ, দেখো এমটা বড় হাতের, এও বড় হাতের। বিওটা বড় হাতের, এটা বড় হাতের। ইউএসএ সব বড় হাতের। আর বিএসসি, এখানে বিএসসিতে আমরা এখানে প্লাস হতে পারি বিএসসি, দেখো বিএসসি, এটা দেখো অ্যাব্রিভিয়েশন। তাহলে আমরা অ্যাব্রিভিয়েশন প্রত্যেকটা লেটার কী হবে? বড় হাতের হবে। চিঠিপত্রের সম্বোধন ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। স্যালুটেশন যাকে বলা হয়, মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার মাদার, ডিয়ার স্যার, এই স্যালুটেশন যখন ব্যবহার করবা কোনো লেটারে পত্রে বা দরখাস্তে, তখনই কী করবা? এই বড়তে লিখতে হবে। 7, বই, পুস্তক, ধর্মগ্রন্থ এবং সংবাদপত্রের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন দ্য কোরআনের প্রথম কী বড় হাতের রয়েছে? দ্য ডেইলি স্টার, ডেইলি একটা বড় হাতের ডি, আর স্টারের প্রথম বড় হাতের এস। চলো আমরা এখন 8 নম্বর দেখি। শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, ব্যবসা সমিতি প্রভৃতি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন ঢাকা সিটি কলেজ লেখা রয়েছে মস্ক। ব্যবসা বাণিজ্য হতে পারে হোসেন ট্রেডিং। তো শুরুর লেটারটা সবসময় কী হবে? বড় হাতের হবে, এটা মাথায় রাখতে হবে। তারপর দেখো 9 নম্বর দেখো, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়গুলোর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়গুলো হতে পারে, এখানে দেখো বাংলা একটা সাবজেক্ট, এই সাবজেক্টের বি বড় হাতে রয়েছে। ইংলিশ একটা সাবজেক্ট, ইংলিশের প্রথম হাতের ই বড় হাতে রয়েছে। ম্যাথমেটিক্স প্রথমে এম বড় হাতে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এভাবে যতগুলো বইয়ের নাম আছে, বিদ্যালয়ে যে বইগুলো পড়ানো হয় সেই বইগুলোর প্রথম অক্ষর বড় হাতের হবে। এরপর দেখো 10 নম্বর, জাহাজ, বিমান, ট্রেন বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। দ্য টাইটানিকের টি বড় হাতের, এটা টাইটানিকের জাহাজ, এটা টাইটানিকের জাহাজটার নাম, তাই এটা টি বড় হাতে রয়েছে। তাজমহল একটা অট্টালিকার নাম, এটা তাজমহল, এটা তাজ টিটা বড় হাতের হবে। মহানগর এক্সপ্রেস, এটা ট্রেনের নাম, তাই এটা বড় হাতের এক্সপ্রেসের বড় হাতে রয়েছে, মহানগরের এম বড় হাতে রয়েছে। তারপর দেখো 11 নম্বর, জাতি, ধর্ম, সম্প্রদায় নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় বা বড় হাতের লেটার হয়। দ্য মুসলিম, দেখো এম বড় হাতে রয়েছে, মুসলিম এটা সম্প্রদায়। দ্য খ্রিস্টান, এটা খ্রিস্টানের একদম ধর্মের নাম। সুন্নি মুসলিম, শিয়া মুসলিম, এগুলো সম্প্রদায়ের নাম। প্রথম লেটারটি বড় হাতের, প্রথম অক্ষরটি বড় হাতের হবে। তারপর 12 নম্বর, আল্লাহ তাআলার, গড নাম বাস্তু শব্দ পরিবর্তে ব্যবহৃত নাউন সবসময় বড় হাতে হয়। আল্লাহ তাআলার অথবা গড ব্যবহার করে যেই শব্দ, এই লেটার সবসময় বড় হাতের হবে। যেমন দ্য ওল্ড সেলার প্রেড টু গড অ্যান্ড হি বেস্ট হিম। দেখো এখানে এই হি বলতে গডকে বোঝানো হয়েছে। গড গড আমরা ট্যাগ কোয়েশনে করে থাকি। ট্যাগ কোয়েশনে যদি আল্লাহ হেল্পস মি লেখা থাকে, তা আল্লাহ হেল্পস মি হলে কী হবে? তো লিখে দিচ্ছি, আল্লাহ হেল্পস মি, এটা ট্যাগ কোয়েশন কী হবে? ট্যাগ কোয়েশন হবে, এখানে দেখো ডাজেন্ট হি,
এখানে কিন্তু দেখো এখানে হি, এই যে ট্যাগ কোশনটা দেখো আমরা এখানে হি ব্যবহার করছি বড় হাতের, তার অর্থ কি? আল্লাহর প্রোনাউন সবসময় বড় হাতের হবে হি। ওকে দেখো, চলো নম্বর, চলো। বার, মাস, পর্ব বা বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। মাই ফাদার কেম হোম ওয়ান মানডে লাস্ট, সপ্তাহের নামগুলো সব বড় হাতের হবে। আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন, এটা আমাদের একটা পরীক্ষার নাম, আমাদের বার্ষিক পরীক্ষা। আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন বড় হাতের হবে। উইল বি হেল্ড ওয়ান নেক্সট নভেম্বর, নভেম্বরটা দেখো, নভেম্বরের প্রথম, এটা মাসের নাম, মাসের নাম সবসময় বড় হাতের হয়। সপ্তাহের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়, এগুলো মনে রাখতে হবে। দ্য ব্যাটেল অফ পলাশি টুক প্লেস ইন 1757 AD, পলাশি জায়গার নাম। তা দেখো এটা পুরোটা মিল হয়েছে একটা যুদ্ধের নাম, তা এখানে বড় হাতের হয়েছে। আর এখানে দেখো এডি, এটা অ্যাব্রিভিয়েশন, এই অ্যাব্রিভিয়েশনের সময় সবসময় বড় হাতের হয়, তোমরা জানো। ওকে, 14 নম্বর দেখো, ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। এই লাইনটা শুরু হয়েছে প্রথমে দা বড় হাতের দিয়ে। এরপর দেখো লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। এখন দেখো এখানে আইটা বড় হাতের হয়েছে, আর এখানে প্রথম দেখো আই সব জায়গায় বড় হাতের, আমি অলরেডি তোমার আগে দেখিয়ে দিয়েছি। এখন দেখো তো এইগুলো বড় হাতের হলো কেন? এগুলো কবিতার লাইন, কবিতার লাইন থাকলে সেটা বড় হাতের হয়। এক কথায় শেষ, একদম লাস্টেরটা দাও 15 নম্বর দিয়ে শেষ করে দিচ্ছে এখনই। 15 নম্বর দেখো দিক, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, প্রথম অক্ষর স্মল লেটার হয়। কিন্তু দিক যখন ভৌগোলিক অঞ্চল বা অবস্থান বোঝায় তখন তাদের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কিন্তু হি স্পেন্ট হিজ হোল লাইফ ইন দ্য ইস্ট। এই প্রথম লাইনে দেখো সূর্য পূর্ব দিকে উঠে, নর্মাল। আমি এই ভিডিওতে ক্যাপিটালাইজেশনের 15টি দিক নিয়ে আলোচনা করলাম। এই 15টি নিয়ম তোমরা ভালোভাবে আয়ত্ত করবা, কারণ কি পাংচুয়েশন মার্ক ক্লাস 6 থেকে 11 পর্যন্ত সব ক্লাস এগুলো রয়েছে। তুমি 6-এ দেখবা, পাংচুয়েশন আছে 7-এ দেখবা, পাংচুয়েশন আছে 8-এ দেখবা, পাংচুয়েশন আছে 9-এ দেখবা, পাংচুয়েশন আছে, তারপরে পরীক্ষা দেবা এসএসসি দাখিল পরীক্ষা দেবা, পাংচুয়েশন আছে, তারপর আলিম অথবা এইচএসসি পরীক্ষা দেবা, এখানে পাংচুয়েশন আছে। ইভেন তোমার ডিগ্রিতেও ইংলিশে তোমার পাংচুয়েশন রয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমাদের না বোঝো আমাকে কমেন্ট করে জানো, আমি কমেন্টের মাধ্যমে তোমার সেই উত্তরগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।